হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো আজকে আবার চলে আসলাম আমাদের স্কুলের খেলার দ্বিতীয় পার্ট ভিডিও। তো আজকে আপনাদেরকে দ্বিতীয় পার্টের ভিডিওর সম্পূর্ণ খেলার ভিডিওগুলো দেখাবো। আগে আপনারা সকালের খেলাগুলো দেখছেন, এখন বিকেলের খেলাগুলো দেখাবো। তো এই যে আমার বন্ধুদের সাথে নিয়ে আপনাদের সামনে বসে আছি। তো এখন আপনাদেরকে দেখাবো আমাদের স্কুলের খেলা। এই যে দেখতে পারতেছেন, তো স্কাউট খেলা শুরু হয়ে গেছে। এমনভাবে সব করতেছে মনে হচ্ছে যে আমাদের সালাম জানাইতেছে। তো আমি মনে করলাম সালাম জানাইতেছে, যখন সালাম ফিরে আমরা নিই, তখনই আমি যে ওয়ালাইকুম আসসালাম বললাম, এখন দেখি না গাইস, আমাকে না বলে দেখি মঞ্চের দিকে সেলুট দিয়ে সালাম বলতেছে। তারপরে দেখতেছি সবাই যে জোরে জোরে করতেছে আর কি, আমি এইগুলা টাইনে টানা জোরে করে দিছি। সব বন্ধুরা এবং ছোট ভাইয়েরা মিলে করতেছে, আর এইদিকে কমান্ড দিচ্ছে দেখেন রকি। তো এটা হচ্ছে আমাদের বন্ধু, সামনে যে ছেলেটা ছিল সেটা হচ্ছে আমাদের বন্ধু। তো সে কমান্ড দিচ্ছে। যাই হোক, অনেক সুন্দর ছিল। আর আমি এই খেলাটা খেলতে চাইছিলাম, বাট অনেক লোক হয়ে গেছিলো, এর জন্য আমাকে আর লেয়নি। তো তারপরে আর কিছু করার নাই, বসে বসে ভিডিও করতেছি আপনাদের সবাইকে দেখানোর জন্য, বিনোদন দেওয়ার জন্য, একটু মজা করতেছি আপনাদের সাথে। তারপরে হঠাৎ করে শুনি টিওনো আসবে। তো টিওনো আবার হঠাৎ করে বললাম যে টিওনো কোথায় থেকে আসবে। তারপরে শুনলাম যে টিওনো ম্যাডাম। তো তার জন্য সবাই অপেক্ষা করতেছে ফুল নিয়ে হাতে। আমি ভাবলাম আমি গেট দিয়ে ঢুকবো আর আমার গায়ে দিবে সবাই ফুল ছিটাই ছিটাই। বলেন কি? তো দেখতে দেখতে চলে আসলো টিওনো ম্যাডাম। তো গাড়ি থেকে তিনি এখন নামবেন, হঠাৎ করে গাড়ি থেকে চলে আসছে সামনে। কি আর বলবো বলেন, মনে করলাম ফুল দিবে আমাকে, এখন দেখি টিওনো ম্যামকে দিচ্ছে। সকালবেলায় ফুল নিয়ে আসলাম অনেক, এখন দেখি সবার হাতে ফুল হয়ে গেল। তো টিওনো ম্যাডাম চলে আসলো। এখন ভাবলাম কি আর করব, এখন দেখি টিওনো ম্যাডামের যে বডিগার্ড ছিল, মানে আনসার ছিল, তার কাছে যে গানটা আছে, এটা দেখে তো আমি মনে করছি যে অনেক বড় কিছু। তো দেখলাম যে সে একটা আনসার। তো তারপরে টিওনো ম্যাডামকে নিয়ে মঞ্চে উঠে পড়লো সবাই, আর এদিকে আমরা সবাই আনন্দ করছি। ভাবলাম তাকেই শুধু দেখাবো, আমাকে কেন দেখাবো না। তারপরে যে সবাইকে দেখানোর পর এখানে দেখতে পাচ্ছেন যে টিওনো ম্যাডাম এখন সবাইকে পুরস্কার বিতরণ করছে। আসলে দুঃখের বিষয় হচ্ছে আমি কোনো পুরস্কারই পাই নাই, কারণ আমি কোনো খেলায় অংশগ্রহণ করি নাই, শুধু সকাল থেকে দেখছি। আর আমাদের এমনি সান্ত্বনা পুরস্কার আছে আর কি। ভাবছিলাম টিওনো ম্যামের হাত থেকে একটা পুরস্কার নিব, কিন্তু সেই ভাগ্যটা আমার আর হয় নাই। টিওনো ম্যাডামের হাসিটা ছিল একবারে খাঁটি, তাই তো ধরাই দিতে সবার হাতে একটা করে বাটি। তো এইদিকে আবার দেখি হঠাৎ করে আমার বান্ধবীরা শুরু করে দিয়েছে নাটক। তাদের তিরিং বিরিং নাটক দেখে সবাই আবার অবাক। আসলে নাটকগুলা ছিল অনেক মজার। আসলে দেখতেছি এগুলা আসলে ভাঙরি মাল বেচতেছে। আর মেয়েরাই তো পারে সবকিছু নাটকের মাঝে করতে, কারণ এরা সব কিছুতেই নাটক করে। এই জন্যই তো বলে নাটকের প্লেয়ার এদেরকে বানানো উচিত রে। এদিকে দেখেন বুড়া মানুষ চলে আসছে, বুড়া দাদি হেরে নিয়ে আবার ভিডিও করে। আমরা এই নাটক দেখতে দেখতে শেষ হয়ে যাবে নাটক যখন, তখন আমরা সবাই নাচ দেখবো রে। এই অপেক্ষায় সবাই আছে। হঠাৎ করে শুনি এদের নাটক এখনো শেষ হচ্ছে না কেন রে। তারপরে নাটক হইলো শেষ। এইদিকে দেখি তিরিং বিরিং করে নাচতেছে ছোট একটা বোন, তার নাচ দেখে সবাই নাচ শুরু করে দিয়েছে। তারপরে আর কি আমাদের নাচ ছিল। আর গাইস, আমি যে নাচ দিছি এটা এখনো আমি ভিডিওটা পাই নাই, কারণ আমি আমার নিজের ফোন দিয়ে ভিডিও করি নাই। আর এই ভিডিওটা আছে অন্যজনের কারোর ফোনে। আমি চাইছি অনেকের কাছে, কেউ এখনো আমারে দেয় নাই। নাচটা ছিল অনেক সুন্দর এই ছোট বোনের, তার জন্য সবাই নাচতেছে, সাথে সাথে তালিও বাজাচ্ছে সবাই। আর এদিকে নাচটা ছিল অনেক সুন্দর, তাই আমরা অনেক মনে আনন্দ নিয়ে এদিকে দাঁড়ায় থেকে ভিডিও করতেছি। তো নাচতে নাচতে খুবই সুন্দর নাচ দিছে তার। এদিকে আমরা আবার বললাম যে স্যার, আমরা কেন নাচ দিতে পারবো না। আর তারপরে এক ছোট ভাই উঠে পড়লো মঞ্চে। এ দেখে এখন বাঁশের পাতা লাগাই দিছে। এখন দেখেন কি বডি বিল্ডিং করতেছে নাকি, এটাই তো বোঝার উপায় নাই। তার এই বডি বিল্ডিং দেখে তামান মানুষ নাচানাচি শুরু করে দিছে মঞ্চের উপর। মনে হচ্ছে কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে। তার যে ঝাঁকি দেখে মনে হচ্ছে যে মানুষ আর বাড়ি ফিরবে কি। যে নাচ দিতেছে কি আর গান, নতুন একটা গান বের হয়েছে নাকি বাঁশের পাতা। এই বাঁশের পাতা নিয়ে কি যে হয়েছে দেখেন, কি আর নাচ দিতেছে। এটা মনে হচ্ছে যে বডি বিল্ডিং করতেছে, সে কোনো ট্রেনিংয়ে আসছে।
ঝাঁকি দিতে দিতে সব চার তোল পার করা শুরু করে দিছে। আমরা ভাবলাম আমরা একটু ঝাঁকি শুরু করে দিই। তো আজকে আমাদের এই দ্বিতীয় পার্ট ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে সবাই কমেন্ট করে জানাবেন। আর আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ থেকে দেখলে ফেসবুক পেজটি ফলো করবেন। তার নাচ দেখতে দেখতে আমরা হয়ে যাইতেছি অবাক। এতরে আবার দেখি আমাদের বন্ধুরা সবাই দিতেছে সেই ডান্স। তো আমাদের চ্যানেলটা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে ফেসবুক পেজটি অবশ্যই কিন্তু ফলো করবেন। कैसा लगा मेरा मजाक? এদিকে ছোট ভাইয়ের নাচ শেষ হতে হতে আর কিছু কথা বলে দিই। আমাদের বাসা হচ্ছে নাটোর জেলায় বড়াইগ্রাম থানায়, আর আমাদের স্কুলের নাম হচ্ছে কৃষ্ণপুর ML উচ্চ বিদ্যালয়। এই অনুষ্ঠান হয়েছিল 27 তারিখে। আপনাদেরকে ভিডিওটা দিলাম একটু দেরি করে, কারণ এডিট করতে অনেক সময় লাগছে, কারণ এটা দ্বিতীয় পার্ট ভিডিও। আপনারা সবাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করবেন। তো এই যে দেখতে পাচ্ছেন সবাই নাচ করছে। আজকের ভিডিওটা এই পর্যন্ত।